আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 21শে জুন রবিবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, ঝড় বৃষ্টি, মেঘ বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার সক্রিয় হয়েছে নতুন বৃষ্টি বলয়। বর্ষার ভারীতে ভাসতে পারে উত্তরের বিভিন্ন জেলা। আজ রাতের মধ্যেই একাধিক জেলাতে হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, চলতে পারে জুন মাসের শেষ পর্যন্ত। প্রচণ্ড বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে একাধিক জেলাতে। বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ, আঘাত হানতে পারে উপকূলে। ইতিমধ্যে আবহাওয়া দফতর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং প্রচণ্ড বজ্রপাত ও শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ এবং আগামীকাল কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তো এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্শক, আমরা দেখতে পাচ্ছি 20 জুন শনিবার সন্ধ্যা 6টা থেকে 9টা এর মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, মালদা, রাজশাহী, পাবনা, নাটোর, যশোর, কৃষ্ণপুর, সাতক্ষীরা, কলকাতা এই অঞ্চলগুলোর উপরে হালকা থেকে মাঝারি বৃষ্টি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, বাগমারা এবং সিলেট, হবিগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। চাঁদপুর, কুমিল্লা এবং পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজারের আকাশ মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি রাত 10টার দিকে খেয়াল করি তখন দেখেন এই যে বাগমারা এবং সিলেট এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জোস্তপুর এবং সিলেট তার আশেপাশের অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে রাত 10টার দিকে আজ। তারপরে শতক, সুনামগঞ্জ, রানীকর এবং কালমান্দা এই অঞ্চলগুলোতে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বাগমারা, ধুবরা এবং ফুলপুর, তারপরে লাতিলাবাড়ি, তারপরে আপনার ময়মনসিংহ, নেত্রকোনা অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বক্সিগঞ্জ, ফুলছড়ি, গাইবান্ধা, চর রাজীবপুর এবং তার আশেপাশের অঞ্চল চিলমারি, কুড়িগ্রাম, লালমনিরহাট, নাগেশ্বরী, কালীগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া কোচাবিহার এবং কৃষ্ণনগর, তারপরে আলিয়াপুর, দায়পুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া দেবীগঞ্জ এবং পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, বালিয়া, পীরগঞ্জ, হরিপুর এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনাজপুর, কুমারগঞ্জ, বিরামপুর এবং কলকাতার গজলা, তারপরে রাতুয়া এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া জয়পুর এবং তার আশেপাশের অঞ্চল, মহাদেবপুর, নওগাঁ, দুপচাচিয়া, বগুড়া এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আমরা যদি রবিবার রাত 1টার দিকে খেয়াল করি তখনও দেখেন কিন্তু সিলেট এবং তার আশেপাশের অঞ্চল, বাগমারা, তারপরে রংপুর এবং দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘ বৃষ্টি সেভাবে সক্রিয় রয়ে গিয়েছে। আমরা যদি আপনার আরও রাত 2টার দিকে খেয়াল করি তখনও কিন্তু রংপুর, দিনাজপুর, উত্তরের আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে, হালকা বৃষ্টি হতে পারে। জামালপুর, ময়মনসিংহ এবং বাগমারা, তারপরে সুনামগঞ্জ, সিলেট অঞ্চলগুলোতে ভারী হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার, হবিগঞ্জ, আগরতলা, কুমিল্লা এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। নোয়াখালী, ফেনী এবং ফটিকছড়ি, এদিকে খাগড়াছড়ি এবং তার আশেপাশের অঞ্চল ভারী বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম, বান্দরবন এবং কক্সবাজার, বিশেষ করে এই যে সমুদ্রের ভিতরে কিন্তু ভারী বর্ষণ হতে পারে। আমরা যদি শুক্রবার ভোর 5টার দিকে খেয়াল করি তখনও কিন্তু দেখেন বাংলার আকাশে বিভিন্ন জায়গায় মেঘ বৃষ্টি সক্রিয় রয়েছে। বিশেষ করে সিলেট এবং তার আশেপাশের অঞ্চল, মৌলভীবাজার, বড়লেখা, দিরাইল, সুনামগঞ্জ, হবিগঞ্জ এই অঞ্চলগুলোর উপরে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বাগমারা, সুনামগঞ্জ এবং জামালপুর, ডালু, তারপরে গাইবান্ধা, কুড়িগ্রাম, ধাবরি এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, দিনাজপুর এবং ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড় এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি বালুরহাটা দেখি, তারপরে পল্লীতলা এবং মহাদেবপুর, নওগাঁ এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। নন্দীগ্রাম, শেরপুর, বগুড়া হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি সকাল 7টা 8টার দিকে খেয়াল করি তারপরেও দেখেন বাংলার আকাশে বিভিন্ন জায়গায় মেঘ বৃষ্টির সক্রিয় রয়েছে। বিশেষ করে
এই যে এই জায়গাটায় বাগমারা এবং তার আশেপাশের অঞ্চল, জামালপুর, ময়মনসিংহ, কেন্দুয়া, দিরাইল, সুনামগঞ্জ, সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া ডালুকা, কিশোরগঞ্জ এবং হবিগঞ্জ, মৌলভীবাজার, বড়লেখা অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ফকিরপুর, ফরিদপুর এই অঞ্চলগুলোর আকাশে হালকা মেঘ থাকবে। পাবনা এবং নাটোর হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, করিমপুর এবং নওগাঁ, বগুড়া, গাইবান্ধা এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বিভিন্ন জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বনগাঁও এবং হাবড়া, তারপরে এই অঞ্চলগুলোতে কিন্তু কলকাতা এবং তামলুকা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের বরগুনা, পটুয়াখালী, কুয়াকাটা এবং বরিশাল, ভোলা এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি শুক্রবার 11টার দিকে দেখি, তখন দেখেন হবিগঞ্জ, সিলেট এবং মৌলভীবাজার, তারপরে বাগমারা, ময়মনসিংহ, ঢাকা, পাবনা, যশোর এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া সাতক্ষীরা এবং এদিকে কলকাতা এবং হালদিয়াতেও কিন্তু মেঘ বৃষ্টির সক্রিয় রয়েছে। এদিকে বগুড়া, রংপুর, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি বিকাল 3টায় দেখি, তখন দেখেন ঢাকা এবং তার আশেপাশের অঞ্চল, বিশেষ করে গাজীপুর, নরসিংদী, হোমনা এবং ফরিদপুর এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। টাঙ্গাইল, সিরাজগঞ্জ এবং ভালুকা, তারপরে ময়মনসিংহ, জামালপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বগুড়া, গাইবান্ধা এবং নওগাঁ, বালুরহাট, রংপুর, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি দক্ষিণে দেখি, দক্ষিণে কুমিল্লা, নোয়াখালী, ফেনী এবং পার্বতী চট্টগ্রাম, ফটিকছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এই অঞ্চলগুলোতে থানচি হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি রবিবার সন্ধ্যা 6টার দিকে খেয়াল করি, তারপরে দেখুন হবিগঞ্জ, কুমিল্লা, ঢাকা, চাঁদপুর এবং সিলেট এই অঞ্চলগুলোর উপর হালকা মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে রংপুর, দিনাজপুর এই অঞ্চলগুলোর আকাশে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আমরা যদি 7টা 8টার দিকে খেয়াল করি, তারপরেও দেখেন হবিগঞ্জ, সিলেট এবং মৌলভীবাজার, জোস্তপুর অঞ্চলগুলোর উপর দিয়ে মেঘ বৃষ্টির সক্রিয় রয়েছে। আমরা যদি রাত 11টায় দেখি, তারপরে ওই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টির সক্রিয় রয়েছে। এদিকে বাগমারা এবং বিশেষ করে কুড়িগ্রাম এবং তার আশেপাশে চিলমারি এবং কুড়িগ্রাম, তারপরে চররাজীবপুর, গাইবান্ধা, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ, পীরগঞ্জ, দুর্গাপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লালমনিরহাট, কালীগঞ্জ, রংপুর এবং বদরগঞ্জ, সীতালুকুচি এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেবীগঞ্জ, নীলফামারী, বীরগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ এবং বালিয়াডাঙ্গি এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনাজপুর, কুমারপুর এবং বালুরহাটা, তারপরে মহাদেবপুর, নওগাঁ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। নন্দীগ্রাম, যশোর, বগুড়া, সিংড়া এই অঞ্চলে নাটোর হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি সোমবারের দিনটা দেখি, তারপরেও দেখেন মেঘ বৃষ্টি কিন্তু সক্রিয় রয়েছে। বাগমারা, সিলেট, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোর মধ্যে হালকা ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া কিশোরগঞ্জ, ডালুকা এবং গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, নওগাঁ, বগুড়া এই অঞ্চলগুলোর উপর দিয়ে সোমবার রাত 4টার দিকে কিন্তু মেঘ বৃষ্টির সক্রিয় রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আবহাওয়ার ভিতরে সবাই সতর্ক থাকবেন এবং বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে। বন্যার পূর্ব প্রস্তুতি সকলে নিয়ে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।